আপনারা দেখেছেন কিছু সপ্তাহ আগে এখানে আমার শাশুড়ি এবং আমার শালার পরিবার তারা এসেছিলেন, আর ওরা কিছুদিন আমাদের বাড়িতে ছিল। তো একদিন কী হলো, যখন আমি সন্ধ্যেবেলা অফিস থেকে বাড়ি ফিরলাম, আর বাড়ি ফেরার পরে আমি স্নান করে তারপর সোফায় বসলাম, আর তারপর আমার পাশে আমার শালাবাবু বসলেন, এটা আমার বড় শালা যিনি এসেছিলেন। তারপরে বসলেন, আর বসে উনি একটা বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে চাইছিলেন। সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ফিল্টারটা লাগা আছে, ওই ফিল্টারটার ব্যাপারে তিনি আলোচনা করতে চাইছিলেন। তো আমাকে জিজ্ঞাসা করলেন যে আমাদের যে ফিল্টারটা আছে, ফিল্টারটা কীরকম। আর আমাদের বাড়িতে যে ফিল্টার আছে ওটা হচ্ছে একটা ম্যানুয়াল ফিল্টার আছে, পিওরিটের। আর পিওরিট আমরা সবাই জানি না, পিওরিটের ম্যানুয়াল ফিল্টার, এটা আমরা প্রায় 12 বছর ধরে ব্যবহার করছি, যে থেকে আমাদের বিয়ে হয়েছে 2012 সাল, সেই থেকে ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ফিল্টার। তো আমাকে জিজ্ঞাসা করলেন ফিল্টারটা কীরকম। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন হঠাৎ জিজ্ঞাসা করছে। তো আমি সকল কিছু বললাম যে আমাদের ফিল্টারটা খুব ভালো, এটা আমরা বিগত 12 বছর ধরে ব্যবহার করছি। আর তারপরে বলে জল কীরকম ফিল্টার হয়, জল দারুণ ফিল্টার হয়। আর তার সঙ্গে আমরা আরেকটা কথা যুক্ত করে দিলাম, সেটা কি, সেটা আমি বললাম যে আমাদের অফিসে জল ফিল্টারের কিট পাওয়া যায়, কেন কি আমরা এইসব নিয়ে কাজ করি। তো ওই জন্য আমি আমার এই জলটাকে ওখানে টেস্ট করি, আর সেখানে দেখা গেছে যে আমার এই যে ফিল্টারের যে জলটা আছে পুরোপুরি বিশুদ্ধ আছে, ওর মধ্যে সোডিয়াম পটাশিয়াম পুরো একদম সঠিকভাবে আছে। সুতরাং এই জলটা অত্যন্ত ভালোভাবে ফিল্টার হচ্ছে। কিন্তু এটা ম্যানুয়াল ফিল্টার আছে, ম্যানুয়াল মানে একটা ইলেকট্রিক হয় আর একটা জল ডালা হয়। তো সকল কিছু বলা হলো। তারপর তার সঙ্গে এটাও বললাম যে আমার ছেলে আইসা ছোটোবেলা থেকে এই জলটা খেয়েছে, আর আমরা জল নিয়ে খুব সতর্ক। তার কারণ আমরা জানি জল থেকে অনেক রকম জীবাণু শরীরের মধ্যে ঢোকে আর শরীরকে অসুস্থ করে। তো সেই জন্য আমরা জল নিয়ে খুব সতর্ক থাকি। সব কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পজ দিল, নীরবতা। তারপরে হঠাৎ আমাকে বলছে, আচ্ছা এখানে বিসলারি ওয়াটার আমি কোথায় পাবো। ব্যাপারটা কী হলো, কেন বিসলারি ওয়াটার কেন দরকার আছে, এই তো আমাদের ফিল্টার আছে। তো না, এই ফিল্টারের জল যদি আমার মেয়ে যদি ইনফেকশন হয়ে যায়, এত কিছু শোনার পরে তারপরে বিসলারি ওয়াটার খোঁজ করছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার যদি এটা ম্যানুয়ালি যদি বিশ্বাস হচ্ছে না, তোমার ইলেকট্রিকে বিশ্বাস, তো আমার দাদার বাড়িতে ইলেকট্রিক ফিল্টার আছে, ওটা এলজির আছে, অনেক দামি, একদম আপডেটেড, আরও বলা আছে। তো তাহলে ওই জলটা না, ওই জলটাও নেবে না, ও বিসলারি জলই নেবে। আর তারপরে দোকানে গেল আর একটা এত বড় কন্টেনার কিনে নিয়ে চলে আসবে। কারণটা কি, যাতে কোনো রকম ইনফেকশন শরীরে না যায়। আর এরকম আমরা অনেকেই আছে জল নিয়ে খুব সচেতন আছে, অনেকে খুব পেকুলিয়ার আছে। যেরকম আমার শালাবাবু, সে ফিল্টারে বিশ্বাস করে না, এলজি ফিল্টারে বিশ্বাস করে না, কিন্তু বিসলারি ওয়াটারে বিশ্বাস করে। তো এরকম আমাদের যে ধারণাগুলো আছে, কিন্তু এটা একটা মজার গল্প। কিন্তু আসল যেটা এখান থেকে ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই, সেটা আমরা চাই আমাদের বাচ্চাদেরকে পরিশুদ্ধ জল দিতে, এটা হচ্ছে আসল ব্যাপার। তার কারণটা কি, তার কারণ জলের মধ্যে অনেক রকম রোগ জীবাণু থাকে, আর সেটা আমাদেরকে অসুস্থ করে ফেলতে পারে। আর সেই জন্য বিশুদ্ধ জল অত্যন্ত দরকার আছে। কারণ এখন আমি কেন এই কথাগুলো বলছি, হঠাৎ শালার গল্প কেন আমি বলছি, তো সেটা আমরা দেখবো। আজকে আমরা যে অংশটা থেকে শুনবো, সে অংশটা নেওয়া হয়েছে মতিলিখিত সুসমাচার। বই না খুলে আপনারা সবাই বলতে পারবেন এটা। মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 13 পদে, কে জানেন কি লেখা আছে? মতিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 13 পদ, কি লেখা আছে? 6 অধ্যায় 9 থেকে কি লেখা আছে? প্রভুর শেখানো প্রার্থনার বিষয় লেখা আছে। আর আমি ওখান থেকে আমি প্রচার করেছিলাম, মনে আছে আপনাদের? এই আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য আছে। আর তারপরে 13 পদে একটা কথা লেখা আছে। 13 পদে কি লেখা আছে? আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোকপাত করবো। তার আগে আসলে আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্যে যাবো। মঙ্গলময় স্বর্গস্থ পিতা ঈশ্বর, বাণীগণের সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করো। সেই বাক্যকে তুমি আশীর্বাদ করো, সেই বাক্য বুঝতে সাহায্য করো এবং সে অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। তো আমরা যেটা দেখছি সেটা কি, সেটা হচ্ছে ওখানে প্রভু যিশু প্রার্থনা করতে শিখিয়েছেন। আর এটা ব্যাখ্যাটা এইরকমভাবে, সেটা হচ্ছে এই যে প্রার্থনাটা শেখাচ্ছেন, ওটা যদি আপনার রেড লেটার বাইবেল দেখেন, মানে লাল লেখায় বাইবেল দেখেন, তাহলে দেখবেন লাল রঙের লেখা আছে, ইংরাজি বাইবেল এরকম থাকে। তার মানে হচ্ছে এটা প্রভু যিশুর মুখ থেকে কথাগুলো বেরোচ্ছে। আর এই কথাটা যখন বলা হচ্ছে আমাদেরকে পরীক্ষাতে আনিও না, তার মানে এটা প্রভু যিশু আমাদেরকে শেখাচ্ছেন পরীক্ষাতে আনিও না। এটা আমরা সবাই জানি, আর এটা আমরা সবাই মুখস্থ করি এবং প্রত্যেক রোববার আমরা বলি। আর তার সঙ্গে আরেকটা পদ আছে, যে পদটা আমরা দেখবো, সেটা যাকব তার 1 অধ্যায় 13 পদে। কি লেখা আছে? কোন একজন পড়বেন? যাকব 1 অধ্যায় 13 পদে। আমি পড়ছি, শুনবেন এখানে কি লেখা আছে। যাকব তার 1 অধ্যায় 13 পদে লেখা আছে এরকমভাবে, পরীক্ষার সময় কেউ না বলুক ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতেছে, কেননা মন্দ বিষয় দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না, আর তিনি কাহারও পরীক্ষা করেন না। লেখা আছে তো, এটা আপনারা সবাই জানেন। তো এখানে যাকব বলছেন কি, পরীক্ষা ঈশ্বর থেকে আসে না, ঈশ্বর কারোর পরীক্ষা করেন না। যদি সেটাই হয়, তাহলে প্রভু যিশু এখানে যে শেখাচ্ছেন যে তোমরা প্রার্থনা করো যেন আমাদেরকে পরীক্ষায় না আনো, তার মানে প্রভুর কথা অনুযায়ী পরীক্ষা আমাদেরকে কে আনছে? পরীক্ষা কে আনছে? মন দিয়ে শুনবেন। প্রভু যিশু কি শিখিয়েছেন? তোমরা প্রার্থনা করো আমাদেরকে পরীক্ষাতে আনিও না। কাকে বলছি আমরা এই কথাটা?
ঈশ্বরকে বলছি। আর যখন ঈশ্বরকে বলছি তার মানে ব্যাপারটা হচ্ছে ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা আনে না, সেই জন্য আমি ঈশ্বরকে বলছি তুমি আমার জীবনে পরীক্ষা এনো না। অথচ যাকব বলছে যে পরীক্ষা ঈশ্বরের কাছ থেকে আসে না। তাহলে ব্যাপারটা হচ্ছে এটা কি? আর সেইটা আজকে আমরা বুঝবো। সেটা আমরা বুঝবো কি? প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই পরীক্ষা যে বিষয়টা লেখা আছে মতি লিখিত সুসমাচার, যেটা প্রভু যিশু বলেছেন এবং যাকব যেটা বলেছেন, এটা বোঝার আগে আমরা এই পরীক্ষা নিয়ে বাইবেল থেকে কয়েকটা অংশ দেখবো যে পরীক্ষার বিষয়ে বাইবেল আমাদেরকে কি বলে। আর এই পরীক্ষার বিষয়ে বাইবেল যেটা আমাদেরকে বলে, প্রথম যেটা আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে প্রথম পরীক্ষা কি, সেটা হচ্ছে কোনো একজন ছিল আর সে উট দেশে বাস করতো, আর তারপরে ঈশ্বর বলেন তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব তোমার পৈতৃক বাড়ি সকল কিছু ত্যাগ করো, আর তারপরে তুমি আমি তোমাকে যে দেশ দেখাই সেই দেশে তুমি যাও। আর এটা হচ্ছে আমাদের এখন বাইবেল স্টাডির টপিক। আর 2-3 সপ্তাহ ধরে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, 12 অধ্যায় আদি পুস্তকে লেখা আছে। আর তারপরে যখন বলা হলো তখন সেখান থেকে সে হাঁটা শুরু করে দিল। আর আমরা বাইবেল স্টাডিতে আলোচনা করছি যখন আব্রাহামকে বলা হলো, আব্রাহাম যেখানে থাকতেন, আব্রাহাম এরকম না যে কোনো একটা গরিব দেশে থাকতেন, তিনি যে দেশে থাকতেন মেসোপটেমিয়া সভ্যতা, সব থেকে উর্বর সভ্যতাগুলোর মধ্যে একটা সভ্যতা, কেন কি একদিকে টাইগ্রিস একদিকে ইউফ্রেটিসের মাঝখানে সেই সভ্যতা, সেটা দেশ। আর তারপরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো কনানে। যখন কনানে নিয়ে যাওয়া হলো দেখানো হলো কি ওইখানে কনানি ওরা অলরেডি বাস করছে, আর তারপরে বলা হলো এই দেশটাকে আমি তোমাকে দেবো। কিরকম ধরনের বিচার হচ্ছে এগুলো? একটা ওখানে লোক আছে ফাঁকা করে রাখা হয়নি, মানে আপনাকে বলা হলো ফ্ল্যাট দেওয়া হবে আর আপনি ঘর ছেড়ে তারপরে একটা গাড়িতে সব প্যাক করে চলে গেলেন, আর তারপরে একটা ঘর দেখানো হলে ঘরে অলরেডি লোকরা বাস করছে। তো ব্যাপারটা কি? ঘর থেকে কবে লোকরা বেরোবে তারপর আপনি ঢুকতে পারবেন। তো অব্রাহামের ক্ষেত্রে সেরকম হয়েছিল, কিন্তু এখানে অব্রাহামের যে ঘটনাটা দেখি সেটা হচ্ছে অব্রাহামকে যখন বললেন তুমি তোমার জ্ঞাতি কুটুম্ব ত্যাগ করো, অব্রাহাম আমি যা কিছু বললাম কোনো প্রশ্ন অব্রাহাম করেননি। অব্রাহাম কি করলেন? তার জ্ঞাতি কুটুম্ব সকল কিছুকে নিয়ে, তার বউ বাচ্চাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, কাকে নিয়ে সেখান থেকে যাত্রা শুরু করে দিলেন, হারানে চলে গেলেন। যখন হারানে আসলেন সেখানে অনেক সম্পত্তি অর্জন করলেন, আবার সেখান থেকে ঈশ্বর ডাকলেন, আবার সেখান থেকে তিনি কনানে চলে আসলেন। আর এটা হচ্ছে প্রথম আমরা দেখি পরীক্ষা কাকে বলে। যখন ঈশ্বর আমাদেরকে ডাকেন সেই পরীক্ষায় আমরা উত্তর দিই কি দিই না, এটা হচ্ছে প্রথম পরীক্ষা আমরা দেখতে পারি। আর অনেক কিছু আছে কিন্তু এটা আমার কাছে খুব ভালো লাগে। দ্বিতীয় পরীক্ষাটা কি দেখি? দ্বিতীয় পরীক্ষাটা এটা দেখি, ঈশ্বর অব্রাহামের নাম পরিবর্তন করলেন, বললেন তোমার নাম অব্রাহাম হবে, তার কারণ তুমি হবে বহু জাতির পিতা হবে, বহু জাতির তুমি জনক হবে। আর তারপরে যেটা হলো সেটা হচ্ছে তার বাচ্চা কাচ্চা হলো না। আর তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা 22 অধ্যায় লেখা আছে। আমরা দেখি আদি পুস্তক 22 অধ্যায় কি লেখা আছে, পড়ুন কি লেখা আছে। আদি পুস্তক 22 অধ্যায় 1 পদ। আদি পুস্তক 22 অধ্যায় 1 পদ কি লেখা আছে? কি করলেন? ঈশ্বর অব্রাহামের পরীক্ষা করলেন, লেখা আছে তো। আর যাকব বলছেন ঈশ্বর হয়তো কোনো পরীক্ষা আসেন, ঈশ্বর আমাদেরকে পরীক্ষা করে না। অথচ এখানে পুরাতন নিয়মে লেখা আছে কি, সেটা কি এই সকল ঘটনার পরে ঈশ্বর অব্রাহামকে পরীক্ষা করিলেন। আর এই পরীক্ষাটা কি ছিল আমরা সবাই জানি। কি পরীক্ষা ছিল? সেটা হচ্ছে তোমাকে যে বুড়ো বয়সে যে সন্তান দিয়েছি সেই সন্তান এখন বড় হয়েছে, এখন তুমি মরিয়া দেশে যাও আর এই সন্তানকে তুমি বলি দাও। আর তারপরে অব্রাহাম সেই কথার মতো তার গাধাটাকে সাজালেন, কাঠ সাজালেন, তারপর ছেলেকে নিয়ে হাঁটা শুরু করলেন। আর তারপরে ঘটনা আমরা সবাই জানি, যখন মারতে যাচ্ছিল তখন ঈশ্বর একটা মেষকে জুগিয়ে দিলেন। দ্বিতীয় পরীক্ষা। তৃতীয় যেটা দেখি সেটা আরও দারুণ আছে। সেটা কি? সেটা যে কোনো একটা সময় ঈশ্বরের সঙ্গে একজনের কথোপকথন হয়েছিল, আর সেই কোনো একজন ঈশ্বরকে বলছিলেন যে তুমি তো চারদিকে বেড়া দিয়ে রেখেছো, ওকে অনেক সম্পত্তি দিয়েছো, তাকে অনেক পশুধন দিয়েছো, তার সুন্দর একটা পরিবার দিয়েছো, সেই জন্য তো তোমাকে উপাসনা করো, ওগুলো কেড়ে নাও, তারপর দেখো তোমাকে উপাসনা করে কিনা। আর তারপরে ঈশ্বর সেই লোকটাকে বললেন, সে ভদ্রলোক তার নাম কি? যা কার সঙ্গে কথা হয়েছিল? শয়তানের সঙ্গে কথা হয়েছিল। তারপরে শয়তানকে বললেন ঠিক আছে তুমি পরীক্ষা করো, কিন্তু ওর প্রাণহানি তুমি করবে না। তার মানে ইয়োবের জীবনে যা কিছু ঘটনা ঘটেছিল শয়তান ঘটিয়েছিলেন, কিন্তু অনুমতি কে দিয়েছিল? তার মানে ঈশ্বর যদি অনুমতি না দিতেন তাহলে ইয়োবের জীবনে পরীক্ষাটা আসতো না। তার মানে এই তিনটে যে ঘটনা আমরা দেখছি, তিনটে ঘটনা যে পরীক্ষা কে নিচ্ছে? ঈশ্বর নিচে। তার মানে ঈশ্বরই আমাদের জীবনে পরীক্ষা নেয়। আর এই পরীক্ষা থেকে যেটা বেরিয়ে আসছে সেটা কি? যদি এই তিনটে যে ঘটনা বললাম, দুজনের বিষয়, এখান থেকে যদি দেখেন দারুণ তিনটে জিনিস বেরিয়ে আসে পরীক্ষার পরে। কিন্তু পরীক্ষার পরে যেটা বেরিয়ে আসে সেটা পরে দেখবো, তার আগে আমরা দেখবো পরীক্ষা কাকে বলে। তো আমি পরীক্ষা কাকে বলে আমরা এটা গুগলে সার্চ করছিলাম, ডিকশনারিতে কী লেখা আছে। তো পরীক্ষা কাকে বলে অক্সফোর্ড ডিকশনারিতে এরকম বলছে। সেটা হচ্ছে আমি বাংলায় লিখেছি, অক্সফোর্ড ডিকশনারি বলছে পরীক্ষা কাকে বলে। পরীক্ষা হলো একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো জিনিসের গুণ, কর্মদক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বোঝা যায়। আবার বলছি, পরীক্ষা হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোনো জিনিসের গুণ, কর্মদক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বোঝা যায়, তাকে বলা হচ্ছে পরীক্ষা। তার মানে কোনো একটা জিনিসের যখন পরীক্ষা করা হয় বা কোনো একটা মানুষের যখন পরীক্ষা করা হয় আর পরীক্ষা থেকে যখন বেরিয়ে আসে উত্তীর্ণ হয়, তখন সেই মানুষটার গুণগত মান কী আছে সেটা বোঝা যায়, তার কর্মক্ষমতা কতটা আছে সেটা বোঝা যায়। আর তার 3 নম্বর কি, সেটা হচ্ছে তাকে কতটা বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্যতা বোঝা যায়। যতক্ষণ আমরা কাউকে দায়িত্ব দিচ্ছি ততক্ষণ বুঝতে পারবো না সেই লোকটাকে আমরা বিশ্বাস করতে পারি কি পারি না। তার মানে সেই দায়িত্বটা যখন
সফলভাবে করছে, তারপর আমরা তাকে বিশ্বাস করতে পারি। পরীক্ষার মানে হচ্ছে যখন উত্তীর্ণ হই তখন এই জিনিসগুলো হয়। আর সেই জন্য যখন এই দুজনের জীবনে পরীক্ষা দেখছি, এই পরীক্ষাতে যে ঘটনাটা ঘটছে সেটা কি, প্রথম যে ঘটনাটা ঘটলো সেটা কি, সেটা হচ্ছে এই দুজনের জীবন থেকে একটা জিনিস বেরিয়ে আসলো। সেটা কি, সেটা হচ্ছে এদের বিশ্বাসের যে গুণগত মান সেটা আমরা বুঝতে পারলাম। সেটা কার? আব্রাহামের এবং ইয়োবের। আর সেই জন্য এখনো পর্যন্ত যখন আব্রাহামের আমরা নাম শুনি এবং ইয়োবের নাম শুনি, তাকে আমরা কুর্নিশ জানাই না, স্যালুট করি। তার কারণ তারা বিশ্বাসে সেই দিনকে তাদের গুণগত মানটা দেখাতে পেরেছিল। আর যদি পরীক্ষাটাই না হতো তাহলে আমরা কি করে তাদেরকে স্যালুট করতাম? তার মানে পরীক্ষাটা হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল। সেটা কি, তাদের গুণগত মান, তাদের বিশ্বাসযোগ্যতা যেন আমরা উপলব্ধি করতে পারি। একই রকমভাবে ঈশ্বর যখন আপনাকে পরীক্ষার মধ্যে নিয়ে যান, কারণ একটাই, কেন? তার কারণ আপনাকে আমাকে ঈশ্বর পরিশুদ্ধ করতে চান। যেরকম আমরা জল পরিশুদ্ধ না করে খেতে পারি না, একই রকমভাবে যতক্ষণ না ঈশ্বর আমাদেরকে পরিশুদ্ধ করতে পারছেন, বিশুদ্ধ করতে পারছেন, আমাদেরকে তিনি ব্যবহার করতে পারেন না। আর সেই পরিশুদ্ধ করার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে ঈশ্বর আমাদের পরীক্ষার মধ্যে নিয়ে যান। তার মানে পরীক্ষা প্রত্যেকটা বিশ্বাসী জীবনে অত্যন্ত জরুরি আছে। আর ওটা ঈশ্বর আমাদের জীবনে নিয়ে আসে যেন আমাদেরকে তিনি বিশুদ্ধ করতে পারেন। এটা হচ্ছে একটা ফিল্টার মেশিনের মতো। সুতরাং প্রথম যেটা আছে কি, সেটা হচ্ছে তাদের গুণগত মানটা বেরিয়ে আসলো। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা যখন অব্রাহাম যখন মারতে গেল তখন আমরা জানি কি হয়েছিল, ঈশ্বর একটা মেষ যোগান দিলেন, আর তারপর মেষটাকে বলি দেওয়া হলো। আর তারপরে যখন ইয়োবের যখন ঘটনাটা ঘটছিল, ইয়োবের সঙ্গে যখন ইয়োব ভেঙে পড়েছে, তখন ঈশ্বরের সঙ্গে ইয়োবের একটা কথোপকথন হচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে তুমি জানো হরিণ কি করে জন্ম দেয়? জঙ্গলের মধ্যে অত সিংহের মধ্যে হরিণ তো জন্ম দিচ্ছে, বাচ্চা হচ্ছে, কি করে হচ্ছে তুমি কি জানো? তুমি জানো না, সুতরাং তুমি আমাকে কি করে প্রশ্ন করছো? তার মানে ওই দিনকে যখন ঈশ্বর ইয়োবের সঙ্গে কথা বলেছিলেন, কেন বলেছিলেন? আরেকবার প্রমাণ করার জন্য যে আমি ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি, আমি নিয়ন্ত্রণে আছি। তার মানে আমি যেটা বলতে চাইছি, এই দুজনের জীবনে যে পরীক্ষা হয়েছিল, তারা পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছিলেন। কেন? তার কারণ ঈশ্বর তাদেরকে পরীক্ষায় সাহায্য করেছিলেন। একই রকমভাবে যখন আপনি পরীক্ষার জন্য প্রস্তুত আছেন, আপনি মাথায় রাখবেন আপনাকে সাহায্য করার জন্য ঈশ্বর সবসময় আছে, যাতে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আর তিন নম্বরটা কি, তিন নম্বরটা হচ্ছে যখন তারা পরীক্ষায় পাস করে গেল, তারপরে যে রেজাল্টটা আছে অত্যন্ত সুন্দর। সেটা আমরা যদি ইয়োবের জীবনে দেখি, যা কিছু হারিয়েছিল তার বহু গুণ সে আবার ফেরত পেয়ে গেল। আর আব্রাহামের জীবনে যে আশীর্বাদ, তার প্রমাণ হচ্ছে আমরা নিজেরাই। তার কারণ আব্রাহামকে সেদিনকে যে আশীর্বাদ, যে ফলটা দেওয়া হয়েছিল, সেই ফল হচ্ছে আমরা নিজেরা। সেদিনকে যদি আব্রাহাম ওই কাজটা না করতে পারতেন, তার থেকে প্রভু যিশু জন্ম হতো না। সে প্রভু যিশুর কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষার মধ্যে দিয়ে গেলে রেজাল্টটা কত সুন্দর হতে পারে। সুতরাং পরীক্ষা যেটা দেখছি সেটা কি, সেটা যে ঈশ্বর থেকে আসে। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন, তাহলে এইখানে যাকব যে কথাটা বলছে, তাহলে এই কথাটার মানেটা কি? বা প্রভু যিশু যে প্রার্থনাটা শেখাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে পরীক্ষাতে আনিও না, এই কথাটার মানেটা কি? কেন পরীক্ষা তো আমাদেরকে বিশুদ্ধ করছে, পরীক্ষা আমাদেরকে শুদ্ধ বানাচ্ছে। তাহলে পরীক্ষা এনো না, এই কথাটার মানে কি? আর সেই জন্য আমাদেরকে বুঝতে হবে, যখন আমরা বাংলা বাইবেল পড়ি অনেক কিছু মানে আমাদের কাছে পরিষ্কার হয় না। আর ওই জন্য ইংরাজি বাইবেল পড়ার অত্যন্ত দরকার আছে। আর আমরা যারা প্রচার তৈরি করি, আমরা ইংরাজি বাইবেলের উপর অনেক সময় বিশ্বাস করি না। আমরা চলে যাই আদি যে শব্দ আছে, মানে নতুন নিয়মের ক্ষেত্রে গ্রিক ভাষা এবং পুরাতন নিয়মের ক্ষেত্রে হিব্রু ভাষায় কী লেখা আছে সেইটাকে আমরা খোঁজার চেষ্টা করি। কেন কি ওখান থেকে যখন বাংলা ট্রান্সলেট করা হয়েছে, সেই বাংলা হয়তো সেরকম কোনো শব্দ পাইনি বলে অন্য একটা শব্দ বসিয়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রভু যিশু যখন বলছেন, আর যাকব যে কথাটা বলছেন, যাকব 1:13 পদে, এবং প্রভু যিশু যে কথাটা বলছেন, এই দুটো কথা যেটা গ্রিক শব্দে ব্যবহার করা হয়েছে, সেটা বলা হচ্ছে পিরাসমস। বাংলা যদি বলি পয়সি রয়াকা দন্তেশ্বর ম দন্তেশ্বর, পিরাসমাস হচ্ছে গ্রিক শব্দ। আর এই পিরাসমাস কথা যেটা মানে হচ্ছে, সেটা হচ্ছে ইংরাজিতে আমরা বলি টেম্পটেশন। টেম্পটেশন মানে প্রলোভন। তার মানে পরীক্ষা আর প্রলোভনের মধ্যে কিছুটা পার্থক্য আছে। দুটোই হচ্ছে পরীক্ষা, কিন্তু প্রলোভনের মধ্যে আরেকটা জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে লোভ দেখানো থাকে প্রলোভনের মধ্যে। আর এই যে প্রভু যিশু যখন যে কথাটা বলছেন, ওটা হচ্ছে পিরাসমাস, মানে হচ্ছে প্রলোভন। কিন্তু প্রভু যিশু যখন বলছেন যে তুমি আমাদেরকে প্রলোভনে এনো না, সেই কথাটার মানে কি সেটা আমরা বুঝবো। তার কারণটা কি? কেন কি প্রত্যেকটা বিশ্বাসী, আমরা বিশ্বাসী হই বা না হই, প্রলোভনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে যেতেই হবে। প্রলোভনটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের সঙ্গী। তাহলে প্রভু যিশু কেন আমাদেরকে শিখিয়েছেন যে তুমি আমাদেরকে প্রলোভনে এনো না, সেটা বলার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা দেখবো প্রলোভনের কয়েকটা দৃষ্টান্ত বাইবেল আমাদেরকে কী শেখায়। প্রথম যে প্রলোভনের দৃষ্টান্ত বাইবেল আমাদেরকে শেখায় সেটা হচ্ছে আদি পুস্তক 3 অধ্যায়। কী লেখা আছে আমরা জানি, সেটা হচ্ছে ঈশ্বর আদম এবং হওয়াকে তৈরি করলেন, এদেন উদ্যান তৈরি করলেন, সব রকম গাছ তৈরি করলেন। আর তারপর ঈশ্বর কী করলেন, মাঝখানে একটা গাছ তৈরি করলেন আর বললেন এই গাছের ফল তোমরা কখনো খাবে না, যখন খাবে তোমরা মরবেই মরবে। এই যে ঘটনাটা হয়েছিল, এটা হচ্ছে ঈশ্বর একটা
একটা পরীক্ষার ফল তাদের জন্য তৈরি করে দিয়েছিলেন। পরীক্ষাটা কি ছিল? সেটা হচ্ছে সব রকম গাছ আছে, সব গাছের ফল আমি সচ্ছন্দে ভোজন করতে পারি, কিন্তু এই যে গাছটা আছে এই গাছের ফল আমি ভোজন করতে পারবো না। আর ঈশ্বর তাকে সতর্কবাণী দিয়েছিলেন কি তুমি যেদিনকে খাবে সেদিন মরবেই মরবে। ওটা ছিল পরীক্ষা। ওই পরীক্ষাটা কেন দরকার ছিল? তার কারণ হচ্ছে ঈশ্বর মানুষকে একটা জিনিস দিয়েছিলেন যেটা আমাদেরকে, যেটা পশুদেরকে দেয়নি। সেটা কি? সেটা হচ্ছে স্বাধীন ইচ্ছা। এখন এই স্বাধীন ইচ্ছাটা তুমি কিভাবে ব্যবহার করো ওটা তুমি কি করে বুঝবে যতক্ষণ সেটা টেস্ট করা হচ্ছে। আর ওই টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য ঈশ্বর গাছটাকে মাঝখানে রাখলেন যাতে আমরা বুঝতে পারি যে আমরা আমাদের স্বাধীন ইচ্ছাটাকে কিভাবে ব্যবহার করছি। আর এটা হচ্ছে আমাদের কাছে একটা বড় শিক্ষা। যখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয় স্বাধীনতার কাছে, আমরা সবসময় ভুল কাজটাই করি। তো প্রভু ঈশ্বর যেটা করেছিলেন সেটা হচ্ছে এদেন উদ্যানে একটা পরীক্ষার ব্যবস্থা করে রেখেছিলেন, কিন্তু সেখানে একজন এন্ট্রি করলো। সেটাকে? সেটা হচ্ছে শয়তান। শয়তান কি করলেন? যখন হবার কাছে গেলেন, হবাকে বলা হলো যে তুমি দেখতে পাচ্ছ ফলটা কত সুন্দর দেখতে, দারুণ দেখতে, ওটা যখন কামড়াবে না দারুণ মিষ্টি। আপনারা যদি কখনো ক্যানিং লোকালে যান, ক্যানিং লোকালে অনেক হকার ওঠে, প্রচুর হকার ওঠে, ভিড় থাকে কিন্তু অনেক হকার ওঠে ওখানে। তো ফেরিওয়ালাটা ওঠে, তো এরকম প্রায় হয় ওখানে ঘটনাগুলো। তো একদিন একটা ফেরিওয়ালা আসলো, আর যখন গেট থেকে ঢুকলো আর আপেল করে চাচাতে সে ঢুকলো, আর তারপরে ঢুকে আমাদের কাছে আসলো। আর যখন আসলো আর মাথার ছাকাটা আছে আর চাচাচ্ছে আপেল চাই, তারপর দামও বলছে। আর তারপর যে ছাকার নিচে না ভালো দেখা গেল আমাদের পেয়ারা। আরে আপনি আপেল বলে চাচাচ্ছে না, পেয়ারা বিক্রি করছে। আরে বাবরে, এটা নামই পেয়ারা, যখন কামড়াবে না আপেল ফেল, এত মিষ্টি। মানে পেয়ারাকে আপেল বলে চালিয়ে দিচ্ছে, লোক দেখানো হচ্ছে। আরেকজন বিক্রেতা আছে, সে যখন ঢোকে সে বলে রসগোল্লা চাই, রসগোল্লা। তারপরে সে ঢোকে, যখন না পায় তখন দেখে ওর মধ্যে রসগোল্লা নেই, ওর মধ্যে মৌসম্বি আছে। আরে আপনার মৌসম্বিকে আপনি রসগোল্লা বলে চালাচ্ছে। আরে এই যে রস আছে না, ওই রসগোল্লাকে হারিয়ে দেবে, আর মিষ্টি যা আপনার সুগার বাড়িয়ে দেবে। আর এরা কেন এইভাবে কথা বলে? আমাদেরকে লোভ দেখায়, আর সেই লোভে অনেক মানুষ কিনেও নেয়। আর এগুলো মানুষ কোথা থেকে শিখেছে? এটা হচ্ছে আদিপুস্তক 3 অধ্যায় থেকে। সেদিনকে সাপ যে কাজটা করেছিল, কি কাজ করেছিল? ওই ফলটা দেখেছো, দারুণ দেখতে, কোনো চকচক করেছে। তুমি যদি কামানো না মোর রস দেখবে, ওই যে মিষ্টি আছে রসগোল্লার থেকে বেশি মিষ্টি। আর যে লোকটা দেখিয়েছিল, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে আছে, সেই লোকটা ভয়ানক লোক দেখিয়েছিল। সেটা কি? শয়তান বলেছিলেন তুমি যেদিনকে ফলটা খাবে সেদিন কি হবে? হ্যাঁ, তুমি যেদিন ওই ফলটা খাবে সেদিন তোমার কি হবে? কথাটা কি? লোকটা কি ছিল? তুমি ঈশ্বরের, তুমি ঈশ্বরের মতো, ওটাই হচ্ছে আসল বিষয়। আর ওগুলো ছিল যে চোখ খুলে যাবে, জ্ঞান পাবে, ইন্ট্রোডাকশন ছিল। আসল ব্যাপারটা ছিল তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। আর যখন এইটা বলা হলো, সঙ্গে সঙ্গে হবা ওই চোখটাকে গিলে নিল। তার কারণ হচ্ছে হবা এবং আমাদের প্রত্যেকের মধ্যে দেখবেন একটা জিনিস আছে, সেটা আমরা সবাই সর্বেসর্বা হতে চাই, আমরা ঈশ্বর হতে চাই, আমরা প্রধান হতে চাই, আমি বস হতে চাই, আমি হেড হতে চাই। আর সেই জন্য প্রভু যিশু একটা দৃষ্টান্ত দিয়েছিলেন, তোমরা যখন কোনো বিয়ে বাড়িতে যাও, কোনো ভোজ সভায় যাও, প্রধান আসনে বসো না। কেন বলেছিলেন? তার কারণ প্রভু যিশু জানেন ওটা আমরা আদম হওয়া থেকে পেয়েছি। আমাদের মধ্যে এটা আছে, মানে কি বলবো, ওটা আমরা বলি সাবকনসিয়াস মাইন্ডে ওটা ঢুকে আছে। আমরা জানি বা না জানি, আমরা সবসময় চাই প্রধান আসনটা পেতে, যেখানে যাবে সেখানে যাতে আমি প্রধান হতে পারি, আমি যেন হেড হতে পারি, আমার কথা যেন শেষ কথা হয়, আর আমি যেন সেখানকার রাজা হতে পারি। আর ওই জন্য দেখবেন আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরি, রবিবারে যখন মণ্ডলী থেকে আমি বাড়ি ফিরি, আর আমি বিটি রোড থেকে বাড়ি ফিরি, আর ওখানে অনেক ট্রাক যায়, কারণ রাত্রিবেলা ওই বিটি রোড থেকে অনেক ট্রাক যায়। যখন ট্রাক যায় আর আমি দেখি ট্রাকের অধিকাংশ ট্রাকের পিছনে একটা কথা লেখা থাকে, আর আপনারা সেটা দেখেছেন, সেটা দেখবেন লেখা থাকে রোড কিং, রাস্তার রাজা। আর প্রত্যেক ট্রাকের পিছনে লেখা আছে, তার মানে প্রত্যেক ট্রাকের মালিক বা ড্রাইভার মনে করছে আমি হচ্ছি রাস্তার রাজা। এই কথাটা মানেটা কি? এগুলো আমরা না বুঝে করছি সেটা ঠিকই, কিন্তু কোনো না কোনো জায়গায় ওটা আদম এবং হওয়া থেকে আমাদের মধ্যে আছে। আমরা শ্রেষ্ঠ হতে চাই, প্রথম স্থান আমরা পেতে চাই, প্রধান আসনটা আমরা গ্রহণ করতে চাই। এমনকি আপনারা দেখবেন যে কিছু কিছু বাইক আছে, দেখবেন রয়্যাল এনফিল্ড, তার সামনে একটা সিংহ লাগানো থাকে। কেন লাগানো থাকে? ওইটা একটা অহংকারের বিষয় আছে। আই এম দ্য লায়ন, আমি হচ্ছি সিংহ, আমি হচ্ছি সব থেকে বড়। আর এই জিনিসটা আমরা আদম এবং হওয়া থেকে পেয়েছি। তার কারণ হচ্ছে আমাদের ডিএনএর মধ্যে আছে যে আমরা সবাই বড় হতে চাই। আর ওই জন্য আমাদের মধ্যে সব থেকে বড় সমস্যা কি? আমরা নম্র হতে পারি না। কেন নম্র হতে পারি না? তার কারণ আদম এবং হওয়া থেকে নম্রতা আমরা শিখিনি। আদম হওয়া থেকে আমরা কি শিখেছি? সেটা হচ্ছে আমি ঈশ্বরের মতো হব। আর ওই জন্য এখনকার দিনে অনেক প্রচারক আছে, এটা দুঃখজনক বিষয়, কিন্তু আমি একজন প্রচারক, অনেক প্রচারক আছে, তারা প্রভু যিশুর থেকে, ঈশ্বরের থেকে নিজেদেরকে এতটা প্রাধান্য দেয় যে মানুষও আজকে যিশুর থেকে সেসব প্রচারকদেরকে আজকে বেশি সম্মান করছে। আর সেই লোকরা সেটাকে খুব সুন্দরভাবে নিচ্ছে। তার কারণটা কি? তার কারণ তারা আজকে ঈশ্বরের জায়গায় নিজেকে বসিয়ে দিয়েছে, আমি ঈশ্বর। আর এই আমি ঈশ্বর, এই প্রলোভনটা আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। আমরা সবাই ঈশ্বর হতে চাই।
আর সেই জন্য যখন এটা আমাদের ডিএনএর মধ্যে আছে, যেটা আমরা আদম হাওয়া থেকে পেয়েছি, সেখান থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি। তার মানে এই যে প্রলোভন, এটা আমাদের রক্তের মধ্যে আছে। কিন্তু তার সত্ত্বে প্রভু যিশু আমাদেরকে কী শিখিয়েছেন, যে তোমরা প্রার্থনা করো যে তোমরা যেন পরীক্ষায় না পড়ো। তার ব্যাপারটা কী আছে সেটা আমরা দেখবো। এটা হচ্ছে প্রথম এক্সাম্পল। দ্বিতীয় যেটা আমরা এক্সাম্পল দেখবো, উদাহরণ দেখবো, সেটা আছে কোনো একটা সময় কোনো একটা ভদ্রলোক, আর সে খুব ভালো একজন ভদ্রলোক ছিলেন, আর তিনি তার ছাদের ওপরে মৃদুমন্দ বাতাসে একটা রোমান্টিক একটা জায়গা ছিল, আর সেখানে তিনি হাঁটাচলা করছিলেন। আর যখন হাঁটছিলেন হঠাৎ তার চোখ একটা মহিলার দিকে গেল, আর সেই মহিলার একটা নাম ছিল, কি নাম ছিল? বৎসেবা। সেই মহিলার নাম ছিল বৎসেবা। আর যখন সেই মহিলাকে দেখলেন, আর তারপরে আমরা জানি সেই ভদ্রলোক কী করেছিলেন। তার নামটা কী ছিল? তার নাম হচ্ছে দাউদ। আর দাউদ যেটা করেছিলেন, কী করেছিলেন, সেটা হচ্ছে ওই একটা শুধু চোখের ডাকাকে চরিতার্থ করার জন্য, একটা পাপকে চরিতার্থ করার জন্য কতগুলো পাপ করেছিলেন। তার স্বামী উরিয়কে মেরে ফেলা হয়, আর তারপরে বৎসেবার সঙ্গে পাপ করা, আর তার পরিণাম আমরা জানি কী হয়েছিল। পরিণামটা হয়েছিল যে ওই বৎসেবা থেকে একটা ছেলের জন্ম হয়েছিল। সেটা কে? সেটা হচ্ছে সলোমন। আর সলোমনের থেকে আরেকটা ছেলে জন্মগ্রহণ করেছিল, তার নাম রহবিয়াম। আর রহবিয়ামের পরে ঘটনাটা আমরা সবাই জানি কি, দেশটা দুভাগ হয়ে গিয়েছিল। তার মানে এই যে দুটো ঘটনা বললাম, আদম এবং হাওয়া এবং দাউদ, এই তিনজনের জীবনে প্রলোভন এসেছিল, কিন্তু এরা কি করেছিল? প্রলোভনে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছিল। প্রভু যিশু যে প্রার্থনাটা শিখিয়েছেন, সেটা কি? সেটা আমাদেরকে পরীক্ষাতে আনিও না, এই কথাটা যেটা ব্যাখ্যা হচ্ছে এইরকমভাবে, সেটা কি? প্রলোভন আমাদের প্রত্যেক দিনের সাথে, কিন্তু তোমার কাছে প্রার্থনা করি, হে ঈশ্বর তুমি আমাকে শক্তি দাও যেন প্রলোভনের মধ্যেও আমি নিজেকে যেন সমর্পণ না করে দিই। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর সেই বিষয়ে আমি আরও দুটো এক্সাম্পল দেবো। প্রথম যেটা এক্সাম্পল, সেটা হচ্ছে কোনো একটা ইয়াং ছেলে ছিল, আর তাকে মিশর দেশে বিক্রি করে দেওয়া হয়। আর যখন তাকে মিশর দেশে বিক্রি করে দেওয়া হয়, আর তারপরে তার সঙ্গে একজন মহিলা ব্যভিচার করতে যায়। আর সেটা হচ্ছে পটিফারের স্ত্রী। আর পটিফার অত্যন্ত ধনী, তার স্ত্রী অত্যন্ত ধনী। সেরকম একটা চাকচিক্যময় বাড়িতে সেই বাড়ির মহিলা এই একটা ইয়াং ছেলে, যুবক ছেলে যে রক্ত গরম, তার সঙ্গে ব্যভিচার করতে চাইল। আমি জানি না যদি আমরা ওই জায়গায় থাকতাম আমরা কি করতাম, কিন্তু এখানে আমরা যোসেফকে দেখি, তার পালিয়ে গেছিল জামাটাকে ফেলে। প্রথম যে প্রলোভনটা শয়তান দেখিয়েছিলেন, কিসের প্রলোভন ছিল? ক্ষমতার প্রলোভন। আমি সর্বা হতে চাই। দাউদের জীবনে যে প্রলোভনটা এসেছিল, সেটা কিসের? ব্যভিচার। যোসেফের জীবনে যে প্রলোভনটা এসেছিল, সেটা কিসের? সেটা হচ্ছে ব্যভিচার। কিন্তু এখানে যোসেফ হার মানেনি, যোসেফ ওখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা কি? সেটা হচ্ছে মতে লিখিত সুসমাচার, তার 4 অধ্যায় লেখা আছে। কি লেখা আছে মতে লিখিত? প্রভু যিশুর পরীক্ষা। আমরা দেখি মতি 4 অধ্যায় কি লেখা আছে। ওইখানে দেখুন লেখা আছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মা দ্বারা প্রান্তরে নিতে হইলেন। এক পদে লেখা আছে, এখানে বাংলা লেখা আছে পরীক্ষা। এই একটা কথা, পরীক্ষা না, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রলোভন। এখানে যে গ্রিক শব্দ ব্যবহার করা হচ্ছে সেটা পিরাসমস, কিন্তু আমরা বাংলা যখন এটাকে ইন্টারপ্রেট করেছি, অনুবাদ করেছি, এখানে আমরা পরীক্ষা লিখেছি। এটা হবে প্রলোভন বা পিরাসমস। পিরাসমস মানে হচ্ছে প্রভু যিশুকে এখন প্রলোভিত করা হচ্ছে। আর প্রলোভিত যেটা করা হয়েছিল, সেটা কি বলা হয়েছিল? প্রথম কথা সেটা হচ্ছে, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, এই পাথরগুলোকে রুটি হতে বলো। কেন এটা বলেছিল? তার পিছনে একটা বড় কারণ ছিল। তার কারণ, যে 40 দিন ধরে খাওয়া দাওয়া করেনি, তার কাছে এখন সব থেকে যেটা লোভনীয় বিষয় আছে, সেটা হচ্ছে খাদ্য। আর সেই জন্য তাকে রুটির লোকটা দেখানো, তার কারণ তার জীবনে এখন সব থেকে যেটা বেশি দরকার, সেটা হচ্ছে রুটির দরকার। ওই লোকটা প্রভু যিশুকে দেখানো হলো যে তুমি একে বলে রুটি হয়ে যেতে পাথরগুলোকে, কেন কি তুমি তো ঈশ্বর আছো। আর তার থেকেও যেটা ভয়ানক কথা বলেছিল, সেটা লেখা আছে এইরকমভাবে, 8 পদ থেকে আমি পড়ছি। 8 পদ থেকে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ এক পর্বতে লইয়া গেল, এবং জগতের সমস্ত রাজ্য এবং সেই সকলের প্রতাপ দেখাইল, আর তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্তই আমি তোমাকে দিব। আবার সেই একই, সেটা কি? সম্পত্তি, জাগতিকতার লোভ দেখানো হলো। কাকে লোভ দেখাচ্ছে? প্রভু যিশুকে লোভ দেখাচ্ছে। তারপরে প্রভু যিশু যে কথাটা বলেছিলাম আমরা সবাই জানি, দুহ শয়তান। তার মানে এই যে 4টে আমি ঘটনা বললাম, আদম, হাওয়া, দাউদ, যোসেফ এবং প্রভু যিশু স্বয়ং। যদি প্রভু যিশু যদি প্রলোভনের মধ্যে দিয়ে গেছেন, আপনি আমি কোন ছাড়া আছি যে আমরা প্রলোভনের মধ্যে দিয়ে যাব না? প্রলোভন এবং পরীক্ষা, এই দুটো জিনিসের মধ্যে দিয়ে আমাদেরকে 100% যেতে হবেই হবে। তার কারণটা কি? তার কারণ আমাদেরকে পিউরিফাইড হতে হবে, আমাদেরকে বিশুদ্ধ হতে হবে, আর সেই জন্য আমাদেরকে প্রলোভনের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু প্রভু যিশু যে শিক্ষাটা দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে, যখন আমরা প্রলোভনে পড়ি, তুমি আমাকে শক্তি দাও যেন নিজেকে আমি প্রলোভনে সমর্পণ না করি। আগে যে দুটো এক্সাম্পল দিলাম, তারা সমর্পণ করে দিয়েছিল। পরে যে দুটো এক্সাম্পল দিলাম, যোসেফ এবং প্রভু যিশুর কথা তো ছেড়ে দিন, উনি ঈশ্বর আছেন, উনি কখনই করতে পারেন। কিন্তু যোসেফের যে দৃষ্টান্ত, সেটা কি? সে নিজেকে সমর্পণ করেনি। আর এখানে যেটা আমাদের আসল শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে ইংরেজিতে দুটো কথা আছে, একটাকে বলে টেস্ট, একটাকে বলে টেম্পটেশন।
বাংলায় আমরা এরকমভাবে বাংলা বাইবেল আমরা দেখছি না, কিন্তু শব্দ আছে। সেটা কি? একটা হচ্ছে পরীক্ষা আর একটা হচ্ছে প্রলোভন। মন দিয়ে শুনবে, যেটা পরীক্ষা ওইটা ঈশ্বর আমাদের জীবনে নিয়ে আসেন। প্রত্যেক বিশ্বাসীর জীবনে পরীক্ষা অত্যন্ত দরকার আছে। কেন দরকার আছে? কারণ কি বাইবেলে লেখা আছে, যেরকম সোনাকে যেরকম আগুনের মধ্যে থেকে নিয়ে যাওয়া, কেন নিয়ে যাওয়া? সেটাকে খাঁটি করার জন্য, যেন স্বর্ণকার সেটাকে ব্যবহার করতে পারে। একই রকমভাবে আমাদের যিনি স্বর্ণকার, আমাদেরকে যিনি তৈরি করছেন ঈশ্বর, আপনাকে আমাকে ব্যবহার করতে চান, তার আগে আমাদেরকে খাঁটি হওয়ার দরকার আছে। আর সেই খাঁটি কীভাবে করেন? সেটা হচ্ছে আগুনের মধ্যে থেকে নিয়ে যান। সেই আগুনটা কি? সেটা হচ্ছে আমাদের জীবনে পরীক্ষা। আর সেই জন্য যদি আপনার জীবনে কোনো পরীক্ষা আছে, আপনি হতাশ হবেন না। তার কারণ পরীক্ষা আপনার জীবনে আছে, তার কারণ হচ্ছে ঈশ্বর আপনাকে খাঁটি করতে চান। কেন খাঁটি করতে চান? যাতে আপনাকে আরও আশ্চর্যভাবে তিনি ব্যবহার করতে পারেন। আর সেই জন্য আমি বলি, যাদের জীবনে পরীক্ষা নেই, আমাদের প্রার্থনা করে দেখা আছে কেন আমাদের জীবনে পরীক্ষা নেই। কেন কি? আমরা যদি ঈশ্বরের পথে সঠিকভাবে থাকি, তাহলে ঈশ্বর আমাদের জীবনে পরীক্ষা নিয়ে আসবে, যেরকম আব্রাহামের জীবনে নিয়ে এসেছিলেন, যেরকম ইয়োবের জীবনে নিয়ে এসেছিলেন। সুতরাং পরীক্ষাটা ওটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে আসে। আর ওটা আমরা কখনোই বলবো না যে প্রভু তুমি আমার জীবনে পরীক্ষা এনো না। যদি আমি সেটাই বলছি, তার মানে আমি এটাই বলছি যে প্রভু আমাকে তুমি ব্যবহার করো না। পরীক্ষা আমাদের জীবনে 100% আসবেই আসবে, কিন্তু প্রভু যিশু যেটা শিখেছেন, সেটা যখন আমরা প্রলোভনের মধ্যে আসি, তখন যেন সেই প্রলোভনে আমরা নিজেদেরকে সমর্পণ না করি। আর এই প্রত্যেকটা প্রলোভন আমাদের জীবনে দরকার আছে। আর কেন দরকার আছে সেটা এরকমভাবে। আর তার আগে আমি যেটা যাকব যেটা পড়েছি, ওটা একটুখানি ব্যাখ্যা দিই, ওটা থেকে আমি অন্য সময় প্রচার করবো। যাকব যেটা আমি পড়েছি, যাকব 1:13 ওখানে দেখুন লেখা আছে পরীক্ষার সময়। আর এই পরীক্ষার কথাটা এবার আমরা বলি প্রলোভনের সময়, ঠিক আছে, বা পিরাসমসের সময়। পিরাসমসের সময় কেউ না বলুক ঈশ্বর হইতে আমার পিরাসমস হইতেছে বা প্রলোভন হইতেছে। কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের প্রলোভন করা যায় না, আর তিনি কাহাকে প্রলোভিত করেন না। তার মানে হচ্ছে কেন প্রলোভিত করেন না, তার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এই প্রলোভনের মধ্যে একটা জিনিস থাকে, সেটা কি? লোভ দেখানো, যেটা আদম এবং হওয়াকে করেছিল শয়তান। সেটা কি? তুমি এই ফলটা খাও, তুমি ঈশ্বরের মতো হবে। আর এই লোভ দেখানো, এখন ভাবুন যে ঈশ্বর আদম এবং হওয়ার জন্য পুরো বাগানটাকে তৈরি করেছিল, সে আদম হওয়াকে কী লোভ দেখাতে পারে? কেন কি? সকল কিছু তো তাঁর, তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি আবার কোন জিনিসে আমাদেরকে লোভ দেখাতে পারেন? আর ঈশ্বর কখনো আমাদেরকে লোভ দেখাতে পারেন না। তার কারণ হচ্ছে 10 আজ্ঞায় লেখা আছে, একটা আজ্ঞা আছে। কি আজ্ঞা আছে? সেটা তোমরা লোভ করিও না। সুতরাং ঈশ্বর যখন আমাদেরকে শিখিয়েছেন তোমরা লোভ করিও না, সেই কাজ ঈশ্বর আমাদেরকে কিভাবে করতে পারে? তার মানে লোভ বা প্রলোভন ঈশ্বর থেকে আসে না, ওটা আসে শয়তান থেকে। কিন্তু তার সত্ত্বেও যেটা শয়তান থেকে আসে, ওই শয়তান থেকে আসা জিনিসটা আমাদের জীবনে অনেক সময় দরকার আছে। কেন দরকার আছে? কেন কি? যখন আমরা প্রলোভনের ওপরে নিজেকে সমর্পণ না করছি, তখন প্রলোভনকে হারাতে পারছি, ওটাই হচ্ছে প্রকৃত বিশ্বাসীর পরিচয়। মন দিয়ে শুনে আমি কি বলছি। যখন আমি প্রলোভনের ঊর্ধ্বে দাঁড়াতে পারছি, ওটাই হচ্ছে প্রকৃত বিশ্বাসীর পরিচয়। আর আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। সেটা হচ্ছে এইরকমভাবে, মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে দুটো লোককে নেওয়া হলো, আর এই দুটো লোককে দুটো রুমের মধ্যে রাখা হলো, দুটো ঘরের মধ্যে দুটো লোককে রাখা হলো, ঠিক আছে। আর এই দুটো ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে আছে কি? সেই ঘরের মধ্যে একটা বিছানা আছে, একটা টেবিল আছে, আর সেখানে একটা আলমারি আছে, একটা টিভি আছে। আর ওই টিভির মধ্যে আপনার কেবিল লাইন আছে, সেখানে একটা অ্যান্ড্রয়েড ফোন রাখা আছে, ফোনের মধ্যে ইন্টারনেটের ব্যবস্থা আছে, ল্যাপটপ আছে। আর যে আলমারিটা আছে, কাঁচের আলমারি, ওই কাঁচের আলমারিটা লাল এবং নীল জলে পুরো ভর্তি আছে, যা কিছু তুমি ব্যবহার করতে পারো। আর সেখানে একটা মোবাইল ফোন রাখা আছে, আর নেশার যাবতীয় জিনিস ওই ঘরটার মধ্যে আছে। আর ওই ঘরের মধ্যে একটা লোককে ঢুকিয়ে দেওয়া হলো। আর তারপরে কী হলো? ওই ঘরের মধ্যে যে টেবিলটা আছে বিছানার পাশে, ওই টেবিলের মধ্যে একটা বাইবেল রাখা আছে। আরেকটা লোককে আরেকটা ঘরে রাখা হলো, সেই ঘরের মধ্যে কিচ্ছু নেই, পুরো ফাঁকা, খালি দুটো জিনিস আছে। কী আছে? সেখানে একটা বিছানা আছে আর একটা টেবিল আছে, আর ওই টেবিলের মধ্যে একটা বাইবেল রাখা আছে। তারপরে এই দুজনকে ওই দুটো ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। তারপরে তারা রাত্রিবেলা সেখানে গেলেন, আর তারপর সকালবেলা যখন বেরিয়ে আসলেন, আর বেরিয়ে আসার পরে ক্যামেরা যেটা ধরা পড়লো, সেটা কী ধরা পড়লো? সেটা হচ্ছে যেই ঘরে সকল কিছু ছিল, সেখানে টিভি ছিল, সেখানে কেবিল ছিল, সেখানে ইন্টারনেট ছিল, সেখানে অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেখানে নেশা করার যাবতীয় জিনিসপত্র ছিল, আবার সেখানে একটা বাইবেল ছিল। দেখা গেছে ক্যামেরার মধ্যে যে ওই লোকটা কী করলেন, যখন তিনি ডিনার করে ঘরের মধ্যে ঢুকলেন, তিনি না তো টিভিটাকে অন করলেন, না ফোনটাকে স্পর্শ করলেন, না কোনো আলমারি দিকে গেলেন। তিনি কী করলেন? সোজা টেবিলের কাছে গেলেন, বাইবেলটাকে খুললেন, বাইবেল পাঠ করলেন, পড়লেন, আর প্রার্থনা করলেন, শুয়ে পড়লেন। আবার সকালবেলা তিনি উঠলেন, তিনি বাইবেল পড়লেন, প্রার্থনা করলেন, আবার ওখান থেকে ঘর থেকে বেরিয়ে আসলেন। আর তারপরে ইন্টারভিউ হচ্ছে।
আরেকটা লোক যে ছিল, যার ঘরে কোনো কিছু ছিল না, সে কি করলো, সেও ডিনার করে ঘরে ঢুকলো, ক্যামেরায় দেখাচ্ছে। সেটা কি, সেটা হচ্ছে সে ঘরে ঢুকলো, চারিদিকে তাকিয়ে দেখলো কোনো কিছু নেই, তারপরে দেখলো টেবিলের মধ্যে একটা বাইবেল রাখা আছে। ও গেল টেবিলের মধ্যে বাইবেলটাকে নিল, দু একটা পেজ উল্টালো, আর তারপরে পড়লো বাইবেলটাকে, পড়ার পরে প্রার্থনা করলো, আর তারপরে তো শুয়ে পড়লো। আবার সকালবেলা উঠলো, বাইবেল পড়লো, প্রার্থনা করলো, ঘর থেকে বেরোলো। এখন এই যে দুজনের আমি ঘটনা বললাম, এই দুজনের মধ্যে আপনারা কাকে বেশি বাহবা দেবেন, কাকে বেশি আমরা নাম্বার দেবেন? কাকে? যার ঘরে সব কিছু ছিল। তার কারণ হচ্ছে তার কাছে পতিত হবার প্রত্যেকটা জিনিস আছে, নিজেকে সমর্পণ করার প্রত্যেকটা জিনিস আছে, তার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আছে, তার কাছে নেশা করার প্রত্যেকটা জিনিস আছে। কিন্তু সেই লোকটা কোনো কিছুকে স্পর্শ না করে সোজা বাইবেলটাকে স্পর্শ করলেন। আর আমি কেন এই মোবাইলটার কথা বলছি, তার কারণ এখনকার দিনে ব্যভিচারের জন্য কোনো মানুষকে দরকার হয় না, ব্যভিচারের জন্য মোবাইল ফোনটা যথেষ্ট। আর ওই মোবাইল ফোন নিয়ে যখন আমরা রাত্রিবেলা ইন্টারনেটে সার্চ করি, তখন আমরা কী করি ওটা আমরাই জানি আমরা কী করি। আর ওই জন্য মণ্ডলীতে আমি, আমাদের যে তালদেবা মতনকার মণ্ডলী আছে, আমি মণ্ডলীর মধ্যে মোবাইল থেকে বাইবেল পড়া আমি অ্যালাউ করি না। তার কারণটা কি, যখন আপনি বাইবেল পড়ছেন দুম করে একটা পপ আপ মেসেজ চলে আসলো, আর ওটা কি আপনার কাছে দুম করে প্রলোভন চলে আসলো। তার কারণ যে পপ আপ মেসেজগুলো আসে, ওই মেসেজগুলো প্রত্যেকটা হচ্ছে নোংরা, ওর মধ্যে কামনা বাসনা থাকে, ওর মধ্যে ব্যভিচার থাকে। আর যে আমি ওটাকে ছুঁয়ে দিলাম, গাছ বাইবেল আমার মাথা থেকে গায়েব হয়ে গেল। আর সেই জন্য এই লোকটা কি করলো, কোনো কিছু তো ছুলো না, সে সোজা বাইবেলটা পড়লো, আর তারপর প্রার্থনা করেছিল। আর একজন তার কাছে কোনো কিছু নেই বলে সে বাইবেল পড়লো। এখন যদি আমি ঘরটাকে চেঞ্জ করে দিই, এই লোকটাকে ওই ঘরে, ওই লোকটাকে এই ঘরে, তখন আমি বুঝতে পারবো যে তার কার চারিত্র গুণাবলী কীরকম রকম। একই রকমভাবে আমরা যারা বিশ্বাসী আছি, আমরা যে জগতে আছি, আমরা যে পৃথিবীতে আছি, ওই পৃথিবীতে যে প্রথম যে রুমটা ছিল, যে রুমের মধ্যে সকল কিছু ঠাসা আছে, আমাদের এই পৃথিবীটা ওই রকম আছে। ব্যভিচারের যা কিছু জিনিস আছে, প্রত্যেকটা জিনিস এখানে ঠাসা আছে। তার কারণ হচ্ছে এই পৃথিবীটাকে একজন পরিচালনা করে, শয়তান। আর শয়তান এই পুরো আমাদের পৃথিবীটাকে একটা দোকান বানিয়ে রেখেছে। সেটা হচ্ছে লাল নীল জলের দোকান, ব্যভিচারের দোকান, নোংরামির দোকান, নষ্টামির দোকান, চারিদিকে কামনা। আর আপনার যখন সোশ্যাল মিডিয়াতে যান, যখন আপনারা ফেসবুক দেখেন, যখন আপনারা হোয়াটসঅ্যাপ দেখেন, দেখুন আপনারা যদি আমার কথাটা মিলিয়ে দেখেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি সাধারণ কোনো অ্যাড হয়, সেই অ্যাডের মধ্যে কোনো না কোনো কামনা বাসনার জিনিস থাকে। তার কারণটা কি, মানুষ ওগুলোই পছন্দ করে। এমনকি যদি কোনো বইয়েরও অ্যাড হয়, বইয়ের অ্যাডের মধ্যে দেখবেন এমন একটা চিত্র দেওয়া আছে, যে চিত্রটাকে আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদেরকে আকর্ষণ করে। তার কারণটা কি, তার কারণ আজকে সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা জিনিস শেখাচ্ছে, সেটা কীভাবে আমরা পতিত হতে পারি। তাহলে এখান থেকে আমরা নিজেদেরকে কীভাবে বের করতে পারি, কেন কি পুরো জগৎটাই এইরকম আছে, আর সেই জগতের মধ্যে থেকে আমাদেরকে যেতে হচ্ছে। আর সেই জন্য যখন আমরা প্রার্থনা করি, এই প্রার্থনাটা যেন আমরা মূল্য বুঝি, যে প্রভু যিশু কেন প্রার্থনাটা শিখিয়েছিলেন। তার কারণ প্রভু যিশু জানেন যে 2024 সালে ইমানুয়েল চ্যাপেলের যে যারা বিশ্বাসী আছে, তারা এইরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে। আর সেই জন্য তিনি প্রার্থনাটা শিখেছিলেন। কী প্রার্থনা শিখেছিলেন? আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না। আমাদেরকে প্রলোভন যখন আছে আমাদের জীবনে, ওই প্রলোভনের মধ্যে যেন আমরা নিজেদেরকে বিসর্জন না দিই। তুমি আমাদেরকে শক্তি দাও, পরের কথা লেখা আছে, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। তার মানে প্রলোভন হইতে তুমি আমাকে রক্ষা করো, যেরকম তুমি জোসেফকে রক্ষা করেছিলে। আর জোসেফ যেভাবে রক্ষা পেয়েছিল, জোসেফ কীভাবে রক্ষা পেয়েছিল, ওটা ঈশ্বর তো অলৌকিক কাজ করেছিলেন, কিন্তু তার থেকে একটা বড় যেটা ছিল, সেটা হচ্ছে জোসেফের ইচ্ছা, আমি পাপ করবো না ঈশ্বরের দৃষ্টিতে। আর ওই জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যে প্রথম থাকার দরকার আছে। যদি ওটা থাকে, তাহলে ঈশ্বর বাকিটা আমাদেরকে সাহায্য করবেন, শক্তি দেবেন, যেন প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা প্রলোভনের উপর আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয় হতে পারি, যেন আমরা জোসেফের মতো প্রলোভনকে পিছনে ফেলে যেন আমরা দৌড়ে পালাতে পারি। আমি জানি না আমাদের জীবনে কী কী প্রলোভন আছে, কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো প্রলোভন আসছে। তার কারণ আমরা যে জগতে আছি, প্রত্যেকটা সময় শয়তান আমাদেরকে প্রলোভিত করছে। তার কারণ আমরা সংকীর্ণ পথ দিয়ে যাওয়ার লোক আছি, আর শয়তান আমাদেরকে সবসময় চেষ্টা করছে কীভাবে আমাদেরকে ফেলে দিতে পারে। সেই জন্য যখন আপনার জীবনে প্রলোভন আছে, আমরা যে প্রার্থনাটা করছি, প্রার্থনার মানেটা যেন বুঝি। সেটা কি, প্রলোভন আমার জীবনে আসুক, হাজার প্রলোভন আসুক, আমার রুমের মধ্যে সকল কিছু থাক, কিন্তু আমি কোনো কিছুকে স্পর্শ করবো না। তার কারণ ঈশ্বর আমাকে সেটা করতে নিষেধ করেছেন। আর সেই জন্য লেখা আছে, আমি পবিত্র, তোমরা পবিত্র হও। যেটা জোসেফ সারা জীবন তার মাথার মধ্যে একটা জিনিস ছিল, যে আমি যদি কোনো একটা ভুল কাজ করি, তাহলে আমি আমার ঈশ্বরকে অপবিত্র করে দিচ্ছি। আমরা যেন সেরকম করতে পারি। আর সেটা নতুন নিয়মে লেখা আছে, তোমরা কি জানো না তোমরা পবিত্র আত্মার মন্দির, আর আমরা হচ্ছে সেই পবিত্র আত্মার মন্দির। সুতরাং আমরা যেন প্রলোভনকে পায়ের তলে রাখতে পারি, এবং প্রলোভনের উপরে যেন আমরা থাকতে পারি। আর আমি গ্রামের দিকে একটা উদাহরণ দিই এই কথাটাকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে, একটা মাছ আছে, সেই মাছটাকে বলে প্যাকাল মাছ। আপনারা কতজন জানেন প্যাকাল মাছ কীরকম হয়? প্যাকাল মাছ হচ্ছে, যদি আপনারা রুই মাছ বলছি, শোল মাছ, লাটা মাছ যদি দেখেন, প্যাকাল মাছ হচ্ছে ওই রকম না। গ্রামের দিকে এটা খুব ফেমাস আছে। প্যাকাল মাছ পাঁকের মধ্যে থাকে, কিন্তু প্যাকাল মাছকে যখন আপনি পাঁক থেকে বের করবেন, দেখবেন ওর গায়ের মধ্যে কোনো কাঁপ লাগে না।
পাকের মধ্যে থাকে, পাকের মধ্যে তার জন্ম, পাকের মধ্যে সে বড় হচ্ছে, পাকের মধ্যে মরছে, কিন্তু সে পাকে তার গায়ে লাগতে দেয় না। আমরা ওই প্যাকাল মাছের মতো আমাদেরকে হতে হবে। আমরা যে পৃথিবীতে আছি এটা হচ্ছে নোংরা একটা জগতে রয়েছে, পাকের মধ্যে আমাদের জন্ম, পাকের মধ্যে আমরা বৃদ্ধি পাচ্ছি, পাকের মধ্যে মরবো, কিন্তু তা সত্ত্বেও ওই পাককে আমাদের গায়ে লাগতে দেবো না। তার কারণ প্রভু যিশু বলেছেন, আমি তোমাদেরকে জ্যোতি স্বরূপ করেছি, লবণ স্বরূপ করেছি। তাহলে আমরা আবার কী করে ওই ভুল পথে যেতে পারি? আর সেই জন্য আসুন আমরা সেই রকম করি যেটা জোসেফ করেছিল, যেটা প্রভু যিশু করেছিল, আর যেটা পাকার মাঝে দৃষ্টান্ত, যেন আমরা প্রলোভনে উঠতে থাকতে পারি, তাহলে তার দ্বারা আমরা ঈশ্বরকে গৌরব দিতে পারি। আসুন আমরা প্রার্থনা